আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন, আমার এই পেজের পাশে যারা আছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে এটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করব যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলেই যত ধূস। আসলে এই কথাটা মাঠে ঘাটে সবাই জানেন। বেশিটা ঘটে গিয়েছে ইউনূস এবং মোদির বৈঠকে। কীরকম? ইউনূস সাহেব তার নিজের ছবি, নিজের পুরস্কার প্রাপ্তির ছবি উনি ওখানে গিফট হিসেবে দিয়েছেন, এবং ইউনূস সাহেবের ভক্ত মুরিদ যারা আছেন তারা প্রচারণা চালাচ্ছেন যে সেটা হচ্ছে চাণক্য নীতি গ্রহণ করেছেন। আসলে প্রশ্ন হচ্ছে, চাণক্যটা কে? সে কোনো মুসলিম? সে কোনো বাংলাদেশি? যদি সে মুসলিমও না হয়, বাংলাদেশিও না হয়, ইউনূস সাহেব যে জঙ্গিদেরকে নিয়ে যে রাম রাজত্ব কায়েম করার চেষ্টা করছেন, তো সেই রাম রাজত্বে খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে তো চাণক্য কেউ না, বিরোধী শক্তি। তাহলে উনি কেন চাণক্য নীতি প্রদর্শন করবেন? উনি চাণক্য নীতিটা প্রদর্শন করে এটাই বোঝাতে চাচ্ছেন উনি মন থেকে আসলে উনি ইসলাম গ্রহণ করেননি, মন থেকে উনি ইসলামটাকে উনি চানও না, মন থেকে উনি তাছাড়া ওটা ওনার টোটাল পরিবারে তো ইসলামের বিপক্ষে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে ওনার পরিবারে কেউ নেই, উনি নিজেও নেই। এখন চাপে পড়ে হয়তো ঈদের জামাত, শুক্রবারের জামাত এগুলো পড়তে হচ্ছে, না হলে উনি ব্যক্তি জীবনে ঈদের নামাজও পড়েন নাই, শুক্রবারের নামাজও পড়েন নাই। সেই জন্য বলবো যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলেই যত দোষ। ইউনূস সাহেব জুলাই আন্দোলনের সাথে, আমি গত ভিডিওতে বলেছিলাম, জুলাই আন্দোলনের সাথে উনি মন থেকে কখনো লালন করেন নাই। আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, উনি ক্ষমতা প্রাপ্তির জন্য উনি যারা জুলাই আন্দোলন শহীদ হয়েছেন, যারা জুলাই আন্দোলনকে লালন করেন, তাদের পক্ষ অবলম্বন করেছেন। এর বাইরে আর কিছুই নেই। দেখুন, গত কয়েক মাস হলো উনি ক্ষমতা গ্রহণ করেছে, এর মধ্যে কিন্তু উনি নিজের ঢোল উনি নিজে পিটানো শুরু করেছে, নিজের ছবি প্রদর্শন করা। আরে ভাই, আপনি যদি মুগ্ধর ছবি দিতে চান, অন্য কারো ছবি দিতে চান, জুলাই আন্দোলনের ছবি দিতে চান, আপনার কি প্রিন্ট শেষ? প্রিন্ট করতে কই টাকা লাগে? প্রিন্ট করতে আপনি চাইলেই তো এখন সব কিছু হয়। তার মানে উনি এগুলো মন থেকে চাচ্ছেন, এগুলো বইয়ের, কারণ বহির্বিশ্ব তো এগুলো চাচ্ছে না। এখন বহির্বিশ্ব এগুলোর বাইরে চলে, কারণ বাংলাদেশ এখন জঙ্গিদের হাতে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে। সেই জন্য ইউনূস সাহেব বুঝে গেছে, ইউনূস সাহেব তো পাকনা মাল, উনি বুঝে গেছে যে এগুলো আসলে চলবে না। সেই জন্য উনি নিজের প্রচারণার জন্য, নিজেকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, বৈশ্বিক নেতাদের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি এখন নিজের প্রচারণায় আছে। আসলে উনি দেশকে রিপ্রেজেন্ট করে না। দেশকে যদি রিপ্রেজেন্ট করতো তাহলে উনি বাংলাদেশ রিলেটেড কোনো কিছু দিত। উনি দিয়েছে অন্য দেশের প্রধানমন্ত্রীকে, বৈধ প্রধানমন্ত্রীকে উনি ওনার নিজের ছবি দিয়েছে। উনি বাংলাদেশের ছবিও দেয় নাই, বাংলাদেশ রিলেটেড কোনো কিছু দেয় নাই। বা যদি জুলাই আন্দোলনের কথা বলি, যেটাকে আপনাদের রিপ্রেজেন্টেটিভ, উনি আপনাদেরকেও রিপ্রেজেন্টেড করে না। সেই জন্য বলবো যে ইউনূস সাহেবের ধোঁকা থেকে এখনো সময় আছে, আপনারা সকলে বের হয়ে আসুন। ইউনূস সাহেব আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য, আমাদের দেশটাকে আপনাদেরকে আরও রসতলে নেওয়ার জন্য বিক্রি করে দেবে। দেশটাকে বিক্রি করে দিয়ে উনি ওনার মতো করে ফ্রান্সে চলে যাবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো এখনো সময় আছে, এখন আসুন সবাই সচেতন হয়, আসুন দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করি এবং দেশকে একটু সুশৃঙ্খলা একটা বাংলাদেশ হিসেবে গঠন করি। যদি ভালো লেগে থাকে আমাদের পাশেই থাকুন। ভালোবাসা অবিরাম।